সকল বাড়ি বাজেয়াপ্ত করতে হবে। প্রিয় সাথী বন্ধুরা, আজকে শুধু একটি কথা বলতে চাই, আমরা দীর্ঘ 16 বছর তারেক রহমানের নেতৃত্বে মানুষের ভোটের অধিকারের জন্য, দেশের গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আজকে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু আমাদের কিন্তু সেই সফলতা আসেনি। যেদিন বাংলাদেশে নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, তখনই আমরা বলতে পারি আমাদের দাবি পূরণ হয়েছে। গত 16 বছর বাংলাদেশের মানুষ বিস্তীর্ণ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, পুনর্নির্বাচনে ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছিল। তারা যেমনি ইচ্ছা তেমনি ভোটের ফলাফল ঘোষণা করেছিল। আজকে একটি নির্বাচন বলে আসছে, কিন্তু কয়েকটি রাজনৈতিক দল এই আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে আজকে সেই নির্বাচনকে বানচাল করতে চায়। আমরা দেখেছি যেসব দল নির্বাচনে দাঁড়ালে তাদের জামাত বাজেয়াপ্ত হয়ে যায়, আজকে তারাই কিন্তু নির্বাচন আজকে বানচাল করার জন্য চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। সাথী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে জামাতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং এনসিপি পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। কেন পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে? তারা জানে, জামাত জানে, বাংলাদেশে যদি নির্বাচন হয় তারা 5-7টি আসনের বাইরে একটি আসনও পাবে না, বাকি সব আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। আর ইসলামী আন্দোলন জানে, তারা 2008 সালে 166 আসনে নমিনেশন দিয়েছিল, সব আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে, অর্থাৎ তারা একটি আসনও পাবে না। আর এনসিপি, ওদের কথা তো আমি আর বলতে চাই না। তারা মেম্বার নির্বাচনে দাঁড়ালে জিতবেন কিনা বাংলাদেশের মুরব্বীরা সে ব্যাপারে সন্দেহ পোষণ করছেন। এই কারণেই তারা আজকে পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন, অর্থাৎ নির্বাচন যেন না হয় এই জন্য তারা চক্রান্ত করছেন, ষড়যন্ত্র করছেন। তারা আজকে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ভাবে আজকে চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমাদের আন্দোলন কিন্তু শেষ হয়নি। দেশের বিরুদ্ধে, দেশের নির্বাচনের বিরুদ্ধে আজকে অঘোষিত ভাবে, অদৃশ্য ভাবে আজকে কিছু কিছু মহল চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। তাই আজকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ভাবে জঙ্গি ভাবে শেখ হাসিনাকে এদেশ থেকে তাড়িয়েছে। আজকে যারা নতুন করে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে এই চক্রান্তকারীদেরও, ষড়যন্ত্রকারীদেরকেও আমরা এদেশ থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। তাই আজকে সবাইকে আমরা মনে করে জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতা কর্মী, প্রতিটি ভাই বোন আজকে ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা পুনরুদ্ধার করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের তারেক রহমান জিন্দাবাদ।